হ্যালো গাইস, গুড আফটারনুন। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটা। আজ হচ্ছে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো প্রত্যেকটা বাঙালির কাছে একটা খুব স্পেশাল দিন। তো এই দিনটা ভালোভাবে পালন করে সবাই। ছোটোবেলায় যখন ছিলাম, শুধু ছোট না, বিয়ে হওয়ার আগে অবধি আমার বাপের বাড়িতে 25শে বৈশাখের দিনটা খুব ভালোভাবে পালন করে। তো বিকালের দিকে খুব একটা ভালোভাবে অনুষ্ঠান করে আর কি, যেখানে আবৃত্তি, নাচ, গান, একটা নাটকও করে। তো সেখানে আমিও নাচ নিতাম, যেহেতু গান ভালোভাবে পারতাম না আর কি। তো আবৃত্তি অতটা বলতাম না, কিন্তু নাচ নিতাম আর নাটকও করতাম। তো খুবই ভালো লাগতো আমার এইসব। ছোটোবেলা থেকে আমার নাচ, গান আর এই নাটক ছোটোখাটো এগুলো খুব ভালো লাগতো, তাই আমি করতাম আর কি। যখনই অনুষ্ঠান হতো গ্রামে কোথাও কিছু, তো আমি সেখানে করতাম আর কি। আর গান শিখেছিলাম ছোটোবেলায়, কিন্তু বাবার যেহেতু শরীর খারাপ হয়েছিল, তাই আমাকে গানটা ছেড়ে দিতে হয়েছিল। মানে বেশি দিন শিখতে পারিনি। সারেগামাপা যেটা আর কি কমপ্লিট হয় সেটা শিখেছিলাম, তারপরে দুটো একটা গান শিখেছিলাম। তো তারপরে আমার বাবার অচানক খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল। তো বুঝতেই পারছো, অনেক দিন হসপিটালে ভর্তি ছিল। তো সেই সময়কে আর কি বাবা অনেক দিন বাড়িতে ছিল, তো আমি আর যাইনি শিখতে। তো তারপরে বাবা অনেকবার বলেছিল শিখতে, তো আমি আর যাইনি। তো তারপর তাকে শেখা হয়নি। তো আমার নাচ গানের প্রতি সেই থেকেই একটি ঝোঁক ছিল। তো সে যাই হোক, ওখানে তো খুব ভালোভাবেই সেলিব্রেশন করা হয়, কিন্তু এখানে মুম্বাইতে আমি এত বছর আছি, কোথাও কখনো দেখিনি মানে এই 25শে বৈশাখের দিনটা সেলিব্রেশন করা। আর তোমাদেরকে দুদিন আগে বলেছিলাম যে আমারও বার্থডে আছে। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের সাথে সাথে তো আমারও জন্মদিন আজকে। তো আজকের দিনটায় আমার যে জন্মদিন, তো এই দিনটা আমার এত ভালো লাগে। আমরা ছোটোবেলায় 25শে বৈশাখের দিনটা যেভাবে আনন্দ করে পালন করেছি, কিন্তু আমাদের ছেলেরা এসব কিচ্ছু জানে না। যেহেতু এখানে ধরো কোনো কিছু পালন হয় না, তো ওরা কেমনই জানবে, তাই না? এখানে এমনকি সরস্বতী পুজোও পালন করে না। জানি না, সরস্বতী ঠাকুর জানে, সবই জানে, কিন্তু ওইসব কিছু পালন করা হয় না এখানে। আর আজ যেহেতু আমার জন্মদিন, তাই অনেক সকাল করে স্নান করে ঠাকুরকে পুজো দিয়েছি আর কি, পুজো করে নিয়েছি। আর আমি ভেবেছিলাম যে মন্দিরে পুজো দিতে যাব। তো মা সকালে ফোন করেছিল, বললো যে আমি পুজো দিয়ে দিচ্ছি। আর ছোটোবেলা থেকে তো জন্মদিনের সময়কে মাই পুজো দেয় ধরো। তো মা যখন দিয়ে দিচ্ছে, তখন আর কি চায় এর থেকে, তাই না? ওই জন্য আমি আর দিলাম না, অন্য আরেকদিন যাব। তাই ঘরে পুজো করে নিলাম। আর আজকে জন্মদিনটার দিনে আমার সকাল থেকে মনটা একটু খারাপ ছিল, আর শরীরটাও খারাপ ছিল আর কি। তো হাজব্যান্ড তো ডিউটি চলে গেছে। তো ডিউটি যাওয়ার আগে ও বলে গেল আর কি, যেহেতু পায়েস আজকে খেতে হয়। তো ধরো আমার জন্মদিন, আমি তো নিজে বানিয়ে পায়েস খেতে পারবো না। তাই হাজব্যান্ড বললো ডিউটি থেকে আসবো, এসে তারপর আমি তোমায় পায়েস বানিয়ে দেবো আর কেক একবারে নিয়ে আসবো। তো আমি বললাম না, ওইসব করতে হয় না। তো তারপরে হাজব্যান্ড ডিউটি চলে গেল। ঠিক আছে, তাহলে এসে পায়েস বানিয়ে তাহলে। তারপর বৌদি এই 10টা সাড়ে 10টার সময়কে ফোন করলো, বললো যে জামাইবুকে, ও জানে যে আমি পায়েস বানাবো না আর কি, জামাইবু বানাবে। তো বললো জামাইবুকে পায়েস বানাতে বারণ করো, আমি পায়েস বানিয়ে নিয়ে যাবো বিকালের দিকে। তো আমি বললাম আমি ঠিক জানি না আর কি, জন্মদিনের পায়েস আর কি ওইখান থেকে এইখানে নিয়ে আসছে কি না। তো ওই জন্য বললাম আমি তোমার বাড়িতে গিয়ে খেয়ে আসবো। তো বললো ঠিক আছে, সবাই মিলে চলে আসবে। তো কেক একটা ছোট করে কাটাবো না, কেক টেক আর কাটবো না, এমনি বললাম। তো বললো না না, এরকম করো না, জন্মদিনের দিন কেক একটু কেটো। তখন আমি যখন বললাম না কাটবো না, তখন ও বললো ঠিক আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমরা তিনজনের সন্ধ্যেবেলায় চলে আসবে, আমি যতটা পারবো ততটা আর কি তোমার জন্মদিন পালন করব, কেক নিয়ে আসবো আমি। তো অনেকবার করে বারণ করলাম না আনতে হবে না। বলে না দেখো, আমি নিয়ে আসবো কেক, জন্মদিনটা তোমার পালন করবো, তুমি চলে আসবে সন্ধ্যের দিকে। ঠিক আছে, অনেকবার করে বললো। তো আবার 12টার সময়কে আমার হাজব্যান্ড ফোন করলো, আর হাজব্যান্ড বললো আমি কেকের অর্ডার দিয়ে দিয়েছি, তাহলে তুমি বৌদিকে বলে দাও আর কেক যেন না নিয়ে আসে আবার, অকারণ ও নিয়ে আসবে। আর আমি এত বড় সেলিব্রিটি নয় যে 2-3টা করে কেক কেটে বার্থডে সেলিব্রেশন করতে হবে, তাই না? তো তাই বৌদিকে ফোন করে বললাম যে তোমাকে আর কেক নিয়ে আসতে হবে না। ও যেহেতু ডিমার্টের ওখানে গিয়েছিল, আমিও জানতাম না, ফোন করেছিলাম তখন বললো যে আমি ডিমার্টে এসেছি কিছু জিনিস আনতে। তো বললাম তোমাকে আর কেকে অর্ডার দিতে হয় না। আমার হাজব্যান্ড বললো যে ও কেক অর্ডার দিয়ে দিয়েছে, তখন একবার যখন সন্ধ্যেবেলা তোমাদের বাড়ি যাবো তখন নিয়ে যাবো। তো বললো আমাদের এখানে কিন্তু বার্থডেটা করলাম যে হ্যাঁ, তোমাদের সন্ধ্যেবেলাতে ওখানে গিয়েই করবো।
বৌদিদের বাড়িতে গিয়ে বার্থডেটা। তাই বললো ঠিক আছে, তাহলে সন্ধ্যাবেলা সবাই মিলে চলে এসো। এই হচ্ছে কথা। তো সন্ধ্যাবেলা সবাই মিলে দাদা বাড়ি যাওয়া হবে। আর মনটা সকাল থেকে খারাপ ছিল, জানি না কেন হবে। আর অনেক সময় হয় না, দেখবে কোনো কারণে অকারণে মন খারাপ হয়ে যায়। সেই হয়েছে আমার আজকে জন্মদিনে, একটা ভালো দিন একটা। তো সেই যাই হোক, মন খারাপ এখন অনেকটা ঠিক হয়ে গেছে। তো আর আজকে শরীরটা খারাপ ছিল বলে রান্না বাড়া সেরকম কিছু করি না, হাজব্যান্ডকে করে দিচ্ছি তাড়াতাড়ি করে। তারপরে শুয়েও পড়েছিলাম একবার। আর রান্না বলতে উচ্ছে আলু ভাজা এসব করেছি, আর একটা পটলের সবজি করেছি, আর মাছ ভাজা, শাক খেতে হবে বলে এই করেছি, আর কিছু করিনি। তো এই হয়ে যাবে। তো চলো এরপরে জামা প্যান্টগুলো মেলে নিই। জামা প্যান্টগুলো এখনও মেলা হয়নি, মেলবো, তারপরে খাওয়া দাওয়া করবো। আর আর গরম তো প্রচণ্ড হারে পড়েছে। কি এই গরমের চোটে আর ভালো লাগছে না, প্রত্যেকটা মানুষ একদম পাগল হয়ে যাচ্ছে একদম গরমে, তাই না রোহিত? রোহিতেরও তাই। তো চলো জামা প্যান্টগুলো মেলে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে বক বক করবো। 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루, 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까. 따뜻한 모닝커피의 향기가 오늘 하루도 날 기대하게 만드는 걸. 우리 오늘은 또 어떻게 지낼까. 너를 바라만 보고 있어도 좋아. 아무 말도 하지 않아도 난 좋아. হ্যালো গাইস, এখন সন্ধ্যে 6টা বেজে গেছে। আর এই মাত্র ঘুম থেকে উঠলাম, তবু এখনো হাই যাচ্ছে না। আর ঘুমিয়ে উঠে না একটুখানি বেশ ফ্রেশ লাগছে। গরম করছিল, আমি চুলটা আমি পুরো টেনে বেঁধে নিয়েছি। আর রোহিত কি করছিল কে জানে, সারা দুপুর আমি জানি না কি করছিল। তো জানি না কি করছিল, আমি তো ঘুমলাম, বললাম না শরীরটা বেশ ভালো লাগছে না। তো ঘুমে উঠে একটুখানি বেশ ভালো লাগছে। ঘুম থেকে উঠে মুখে হাতে একটু জল নিলাম। আর হাজব্যান্ডও ডিউটি থেকে চলে এসছে। তো এরপরে ও ফ্রেশ হবে, তারপরে সবাই মিলে সেজেগুজে রেডি হয়ে যাব। এই প্রথমবার দাদার বাড়িতে বার্থডে সেলিব্রেশন হচ্ছে, তো আমার খুবই ভালো লাগছে, শুধুমাত্র বৌদি। আর সকাল থেকে তো সবাই উইশ করছে এই বার্থডে। তো এই চলে গেছে এখান থেকে। রোহিত আমাকে একটু জল দাও তো শোনা, নিয়ে এসে। খুব জল টেস্ট পেয়েছে, ঠান্ডা করে মিশিয়ে দিবি। আর হাজব্যান্ডকেও একটু নুন চিনি শরবত করে দিলাম আর কি। ডিউটি থেকে এলো, যেহেতু রোদ গরম পড়েছে তো প্রচণ্ড। আর এলো এই যে রোহিত আমাকে জল দিলে একটু ঠান্ডা গরম মিশিয়ে দিয়েছে, খাই একটু। মাঝে মাঝে রোহিত কাজ করে একটু একটু, যদি বলি এটা এনে দে ওটা এনে দে করে, ভালো লাগে। আর আজকে যেহেতু মায়ের জন্মদিন, তো ওই জন্য মা যেটাই বলছে রোহিত শুনছে সেটাই। আর এই গরমকালে একদম গরম জল খাওয়া যাচ্ছে না কিছুতেই। তো আমি তো ফ্রিজে জল রেখে দিয়েছি, সেই মিক্স করে করেই খাচ্ছি। তো ভেতরটা বেশ জল খাওয়ার পর ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে, ভালো লাগছে, তাই না? তো চলো বক বক করবো না, আমিও সাজুগুজু করে রেডি হয়ে নি, তারপর তোমাদের সামনে কথা বলছি, ঠিক আছে? এই যে আমি রেডি হয়ে গেছি দাদা বাড়িতে বার্থডে মানানোর জন্য। রোহিতও রেডি হয়ে গেছে। আর এই লিপস্টিকটা যেটা বৌদি দিয়েছিল বার্থডেতে, সরি অ্যানিভার্সারিতে দিয়েছিল, সেটাই পরেছি। তো আজ তো বার্থডে আমার, তো ওই জন্য পরলাম। আর এই যে কেক নিয়ে এসছে, কেক হাতে নিয়ে নিয়েছি। আর রোহিতও রেডি হয়ে গেছে, হাজব্যান্ড রেডি হয়ে গেছে। তো এরপর আমরা বেরিয়ে পড়ি। 8টা বেজে গেছে, ফোন করছিল দাদা অনেকবার কখন আসবে। তো বললাম বেরোচ্ছি। তো চলো যা যা গিয়ে তোমাদেরকে দেখাবো কেকটা কেমন নেওয়া হয়েছে। না না সোজা যাচ্ছে। তো গিয়ে তোমাদেরকে দেখাবো কেকটা কেমন নেওয়া হয়েছে, ঠিক আছে? তো চলো যা যাক। দাদা বাড়ি চলে এসেছি। আর বৌদি দেখো কত সুন্দর, মানে 2 রকমের বেলুন দিয়ে সাজিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে।
আর এই দেখো ইভান আর রোহিত খেলা করছে এখানে দুজনে আসার পর থেকে। আর আমার কেকটা দেখে নাও কত সুন্দর হয়েছে দেখতে, তাই না? আর ভালোই লাগছে সব মিলিয়ে। আর আমাদের আসতে একটু লেটই হয়ে গিয়েছিল প্রায়। অনেক আনন্দ হইচই করে মজা করে কেক কাটা হলো। ভীষণ ভালো লাগছে, এত সুন্দর করে একটা বৌদি মানে জন্মদিন পালন করলে আমার সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে। আর এখানে বৌদি জলখাবার দিচ্ছে আর কি, তার জন্য সাজিয়ে নিয়েছে, সিঙ্গারা দিয়েছে, কেক আর একটা নমকিন আর পায়েস দিয়েছে। আর বৌদি পায়েসটাও এত সুন্দর বানিয়েছিল কি বলবো। বলে না ভালোবেসে যে কোনো জিনিস বানালে দেখবে খেতে তো সুন্দর হয়, আর তার উপরে ভালোবেসে বানিয়েছি, মানে সব মিলিয়ে একদম অসাধারণ হয়েছে কি বলবো, সত্যি দারুণ লেগেছে আমার। আর এখানে এই যে আমাদেরকে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে বৌদি আর কি। খুব আনন্দ হলো আর কি। দাদার বাড়িতেই প্রথমবার বার্থডে মানালাম, আর শুধুমাত্র বৌদির জন্যই হলো এটা। আমাকে অনেকবার করে আর কি ও প্রথম থেকেই সকালেই বলেছিল যে আমি কেক টেক নিয়ে আসবো। আর পায়েসের সঙ্গে বৌদি আমাকে শাক দিয়েছে, যেহেতু শাক খেতে হয় তাই এদেরকে দেওয়া হয়েছে, খাচ্ছে। পায়েস কেমন হয়েছে? রোহিত পায়েস খেতে ভালোবাসে। রোহিত কেমন হয়েছে? এই তো রোহিতের পুরো গোঁফ হয়ে গেছে পায়েস খেয়ে, বোঝা যাচ্ছে ভালো হয়েছে। চলো, ওই দেখো ইভান কি সব ভিডিও করছে। চলো খেয়ে নিই আমরা, তারপরে আবার কথা হচ্ছে। না রে দাদা খাবো না। ও ভেবেছে ফটো তুলছি তাই জন্য পোজ দিয়েছে। কেমন পছন্দ হয়েছে বলো? আর তোমার ওরকম কালার নেই জানি, ব্যাগ তোমার ইয়েলো আর ওই ইয়ে কালার আছে। হ্যাঁ না, এখানে তো সেই 1 বছর ছিলে আর এই বছরই আছো, তোমরা তো বাড়ি চলে যাও। হ্যাঁ তো যাই হোক, এখানে থাকলে আমাদেরও ভালো লাগলো একটু, আমাদের ঘরে হলো বলে। চলো, এখানে সবাই ব্যস্ত, রোহিত আর দাদা খেলা দেখছে ফোনে, আর বৌদিও দেখছে ফোন। আর এখানে এই যে ইভান আর ইভানের পিছন এই যে কি করছে, চশমা খুলে পিছনে চশমাটা পড়ছে, এইসব করছে মিলে যে। তো এইসব হচ্ছে আর কি। চশমাটা উল্টো দিকে পড়ে দিয়েছে। এইসবই হচ্ছে আর কি। 10টা বেজে গেল, এইসবই হচ্ছে। তো একটু পর বাড়ি যাবো। এরপর রোহিত একদম মনে হচ্ছে ফাটাতে একদম। ইভান ভয়ে পিছনের কোলে উঠে পড়েছে। নে রোহিত নে, নিচের দুটো, এটা একটা ওটা একটা। নে নে নে, ফাটা ফাটা। তো চলো, রোহিতের আর ইভানের অবস্থা দেখো, কেঁদে একদম অস্থির। ও বেলুন ফাটানো একদম ভয় পায়, পছন্দ করে না। এবার আবার দাদাকে মারবে না, দাদাকে মারুক, পিছু মারবে দাদাকে। দেখ
কে হয় মারবে না কেন? রোহিত কে হয়? কাকে মারবি? কে ভালো, কে দাদা না পিসু? দাদা পিসু সব বলে কোনো সময় কারোর নাম করবে না। দাদা পিসু তাও কেউ সবাই ভালো না, কি একটা বললো। বেলুন ফাটিছে তো ও প্রচন্ড ভয় পেয়ে চলো, ওরা গেছে। চলে যাচ্ছে, এবার ভয় একটা পায় সবাই আরো মিলে আমাদের সঙ্গে যাবে বলে চলে এসো। কান্নাকাটি করছে। সবাই